গুড মর্নিং, কেমন আছেন সবাই? কি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে সানডে মর্নিং, যথারীতি দেরি করে ঘুম থেকে উঠেছি। এটাই নর্মাল রুটিন আমার। সানডেতে একটু দেরি করে উঠি, সারাদিন নিজেরই কাজকর্মগুলো করি, যেটা অন্যদিন করতে পারি না, ঘরে সাধারণ কাজকর্ম। কিন্তু আজকে বেশ ব্রাইট একটি মর্নিং। আসুন আপনাদের একটু বাইরেটা দেখাই। আজকে কীরকম রোদ্দুর উঠেছে, ঝলমল। এরকম দিন পেলে বেশ সুন্দর লাগে, মনটা বেশ ভালো হয়ে যায়। আমার বাড়িতে একটি ছোট্ট বারান্দা আছে। এই বারান্দাটায় দাঁড়ালে বেশ ভালো লাগে, বাইরের ভিউটা খুব সুন্দর দেখা যায়। দেখুন, এই বাইরেটা বেশ ঝলমলে আজকে। সামনের এই মলের চত্বরটা অনেক গাড়ি বসে গেছে। এখানে একটি রেস্টুরেন্ট আছে, আই হপ। আর নিচেরা ব্যস্ত রাস্তা। ঝলমলের দিনে সবাই রাস্তায় বেরিয়ে পড়েছে নিজের নিজের কাজে। ইচ্ছা আছে আজকে একটু ব্রেকফাস্ট করে একটু হেঁটে আসবো। সুন্দর দিনে একটু হাঁটতেও ভালো লাগে। এখানকার অক্সিজেন তো খুব ফ্রেশ। খুব সকাল না হলেও পরের দিকে হাঁটলেও ভালো লাগে। আর রোদ্দুরটা আছে, এখনও অতটা ঠান্ডা তো পড়েনি, সেপ্টেম্বর মাস। তো একটু বাইরে হেঁটে আসবো। ওই দূরের সমস্ত জায়গাগুলো, ওখানে একটা বেসবল গ্রাউন্ড আছে। এই শনি রবির দিনে বেসবল খেলে এখানকার স্টুডেন্টস বা যারা এখানকার প্র্যাকটিস করে। ইচ্ছা আছে ওই দিকটা একটু হাঁটতে যাওয়া। ছুটির দিন একটু কিচেনটাকে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি। এদিকটা হয়ে গেছে, এই দিকটা এবার করব। এই কর্নারগুলো ঠিকঠাক মোছা হয় না, আজকে উইকেন্ড, তাই ভাবছি এগুলোকে সরিয়ে যতটা পরিষ্কার করে রাখা যায়। মাঝে মাঝে একটু ক্লিন না করলে মেনটেন্যান্সের প্রবলেম হয়ে যেতে পারে। সেই জন্যই আজকে 1 ঘন্টা এইটার জন্য অ্যালোকেট করেছি। প্রচুর জিনিসপত্র এখানে, সবই এক এক করে সরাতে হবে এবং করতে হবে। জায়গা কম, জিনিস বেশি হয়ে গেছে। দেখি কত তাড়াতাড়ি করে নিতে পারি। আজকের পরিষ্কার করার কাজটা মোটামুটি একটা দিক করে কমপ্লিট করলাম। অনেক জিনিসপত্র সরিয়ে সরিয়ে করতে হয়, তাই উইকেন্ডগুলো মাঝে মাঝে বেছে নিই। এখানে মেনটেন্যান্সটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা যখন এখানে রেন্ট নিই, তখন যেরকম অবস্থায় বাড়িটাকে নিই, আর যখন এই রেন্টটা ছেড়ে দেবো, একদম এক অবস্থা যেন থাকে, না হলে কিন্তু অনেক টাকা ফাইন নিয়ে নেয়। তো সেই জন্যই একটা রেগুলার মেনটেন্যান্স এখানে খুব ইম্পর্ট্যান্ট। আমিও চেষ্টা করি যতটা সম্ভব। কিন্তু এটা করতে গিয়ে যেটা হলো, আমার এই কিচেন স্ল্যাবটা পুরোপুরি সমস্ত জিনিসে ভর্তি হয়ে গেল, এবং এটাকে আবার রিশিফট করতে হবে যেখানে যথাস্থানে যেটা ছিল সেখানে রাখার জন্য। তো সেটা একটা মস্ত কাজ। তো আজকে করব। আজকে একটু ক্লিনিং কাজেরই মন দিয়েছি। এরপর আমার ফ্লোরটাকে একটু ক্লিন করতে হবে। এই ফ্লোরটা তো উডেন একটা ফ্লোর, এখানে মাঝে মাঝে একটু ক্লিন করতে হয়, না হলে আবার সমস্যা হয়, দাগ ফাগ পড়ে যায়। তো এই উডেন ফ্লোরটাকে একটু ক্লিন করবো একটু বাদে। দেখি কত দূর করে উঠতে পারি। দুপুরে ভাত খাবো সেরকমই প্ল্যান। আপাতত চালটা বসিয়েছি। আমি প্রেশার কুকারটা ঠিক প্রেশার কুকারের মতো করে ইউজ করি না। এখানে সিটি পড়লে এই ফ্যানগুলো চারিদিকে ছিটিয়ে পড়ে, তো সেইটাকে আবার মোছামুছি করার একটা ঝামেলা আছে, তাই জন্য মুখটা খুলেই মোটামুটি করি। আমার কালিনারি স্কিল খুব একটা ভালো না, কিন্তু নিজের জন্য যেটুকুনি দরকার মোটামুটি করে নিতে পারি। তরকারি ডাল মোটামুটি করাই আছে, চিকেনও আছে, আজকে দুপুরে মাংস ভাত খাওয়া। তো আপাতত ভাতটা বসিয়েছি, মোটামুটি 20-25 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। মুখটা খোলা আছে বলে একটু সময় বেশি লাগে, কিন্তু এই ইলেকট্রিক হবটার পাওয়ারটা বেশ ভালোই। আমি হাই পাওয়ারেই করি, তাই জন্য এই 20-25 মিনিটের মধ্যে ভাতটা রেডি হয়ে যাবে। আর আমি ইন প্যারালাল এই সমস্ত জায়গাগুলো একটু গুছিয়ে নিই, যেগুলো অগোছালো হয়ে আছে পরিষ্কার করার পরে। এখন এটা শুকিয়ে গেছে স্ল্যাবগুলো, এখানে জিনিসগুলো প্লেস করে দিই, তাহলে এটাও হয়ে যাবে প্যারালাল। তারপরে স্নান করে ভাতটা খেয়ে নেব। আজকে দুপুরের পর বিকেলের দিকে আবার একটা কলিগের বাড়ি যেতে হবে, একটা ইনভিটেশন পার্টি আছে, সেখানে যাওয়ার একটা প্রোগ্রাম আছে। তো দেখি সেটা কখন যাই, তার আগে একবার একটু বাইরে যেতে হবে, সেটারও একটা প্ল্যান আছে। লেটস সি। খাবার দাবার রেডি করে নিয়েছি। আজকে খুব লাইট খাবার, ভাত ডাল, একটা আলু আর ভিন্ডির তরকারি আর চিকেন। আলু ভাজা ভাজতে পারি না, তাই সাবস্টিটিউট হিসাবে চিপস নিয়ে নেব।
চিপসটা এর সঙ্গে অ্যাড করব। এবার লাঞ্চটা করে নিই। খেয়ে দিয়ে এবার একটু বাইরে বেরিয়েছি, রোদ্দুরটা আছে, পেছনে আকাশটা দেখুন কি সুন্দর নীল রং। খুব সুন্দর একটা রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। সামনে একটু গ্রসারি মার্কেট আছে, সেখানে যাব। তার আগে এই বাইরের রোদ্দুরটা পোয়াবার জন্য একটু ঘুরে যাচ্ছি জায়গাটা, তাহলে একটু রোদ্দুরটা গায়ে লাগবে, ভালোই লাগছে। বেশ একটা হাওয়াও আছে, কিন্তু তার সাথে রোদ্দুরটা বেশ আরামদায়ক। আপাতত তাই একটু ঘুরে ঘুরে যাচ্ছি। এই পুরো জায়গাটা একটা মল চত্বর। এখানে একটা ওয়ালমার্টের দোকান আছে, এখানেই যাব আমি একটু বাদে। গ্রসারির জন্য আমি জেনারেলি এখানেই যাই। আজকে এখানেই যাব, একটা জিনিস কেনা বাকি আছে। শুক্রবার বিকেল করে আমি জেনারেলি বাজারটা করে রাখি, ওই দিন একটু হলে হালকা হয়। কিন্তু এই শনি রবি প্রচণ্ড মাত্রায় ভিড় বেড়ে যায়। দেখুন কত গাড়ি, মলে প্রচুর গাড়ি এসছে। এই মল পুরো ভর্তি থাকে শনি রবিবার। আর সবাই এই ওয়ালমার্টটা যেহেতু মলের সঙ্গে অ্যাটাচড, এখান থেকেই বাজার করে নেয়, তাই প্রচণ্ড মাত্রায় ভিড় হয়। সামান্য একটু জিনিস কিনতে গেলেও আপনাকে ক্যাশ কাউন্টারে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, সেই জন্য আমি জেনারেলি অ্যাভয়েড করি। তো এবার আমি মলটায় ঢুকে যাব, গিয়ে একটা জিনিস দেখে এই ওয়ালমার্ট থেকে বাজার করে নেব। আজকের ব্লগটা এখানেই শেষ করব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগগুলো দেখতে থাকবেন। তাহলে এইখানকার এই কানাডার জীবনযাত্রা কেমন করে আমি কাটাচ্ছি, ঘরে বাইরে দুদিকটাই সামলে করতে হয়, এটা একটা দেখতে পাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।